অনেক মানুষ বাইরে থেকে স্বাভাবিক দেখালেও ভিতরে ভিতরে মানসিকভাবে ভেঙে পড়েন আর অজান্তেই এমন কিছু ভুল করেন যা তাদের আরও দুর্বল করে তোলে। আজ আমরা জানব মানসিকভাবে দুর্বল মানুষদের 5টি সবচেয়ে সাধারণ ভুল সম্পর্কে এবং কিভাবে সেখান থেকে বেরিয়ে আসা যায় সেই বিষয়ে। প্রথম বিষয়, সবাইকে খুশি রাখার চেষ্টা করা। মানসিকভাবে দুর্বল মানুষদের একটি বড় সমস্যা হলো তারা সবসময় অন্যদের খুশি রাখার চেষ্টা করেন। কেউ না বললে কষ্ট পাবে কিনা, কেউ রাগ করবে কিনা, এই ভয় তাদের সবসময় তাড়িয়ে নিয়ে বেড়ায়। ফলে নিজের ইচ্ছা, নিজের মানসিক শান্তি এবং নিজের প্রয়োজনকে তারা গুরুত্বই দিতে পারেন না। ধীরে ধীরে তারা এমন এক অবস্থায় পৌঁছে যান যেখানে অন্যদের জন্য সব করতে করতে নিজের ভেতরটাই ফাঁকা হয়ে যায়। মনে রাখতে হবে, সবাইকে খুশি রাখা কখনোই সম্ভব নয়। দ্বিতীয়, নিজের সমস্যাগুলো চেপে রাখা। অনেক মানুষ বাইরে থেকে হাসি খুশি থাকলেও ভিতরে ভিতরে প্রচণ্ড কষ্টে থাকেন। তারা মনে করেন নিজের কষ্ট কাউকে বললে মানুষ দুর্বল ভাববে বা বিচার করবে, তাই সব ইমোশনস নিজের ভিতরেই জমিয়ে রাখেন। কিন্তু দীর্ঘদিন ধরে দুঃখ, ভয়, রাগ বা হতাশা চেপে রাখলে সেটা মানসিক চাপ বাড়িয়ে দেয়। ধীরে ধীরে অ্যাংজাইটি, প্যানিক, ইনসোমনিয়া, এমনকি ডিপ্রেশন পর্যন্ত হতে পারে। কখনো কখনো শুধু একজন বিশ্বাসযোগ্য মানুষের সাথে কথা বলাও অনেকটা স্বস্তি এনে দিতে পারে। 3 নম্বর, অতিরিক্ত ওভার থিঙ্কিং করা। একটা ছোট বিষয় নিয়ে বারবার ভাবা, ভবিষ্যৎ নিয়ে অকারণ ভয় পাওয়া, যদি এমন হয়, যদি খারাপ কিছু ঘটে, এই ধরনের চিন্তা মানসিক শক্তিকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। ওভার থিঙ্কিংয়ের সবচেয়ে খারাপ দিক হলো এটি মানুষকে বাস্তব সমস্যার থেকেও বেশি কল্পনার সমস্যায় ক্লান্ত করে ফেলে। ফলে মন শান্ত থাকে না, কনসেন্ট্রেশন কমে যায় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও দুর্বল হয়ে পড়ে। 4, নিজেকে অন্যদের সাথে তুলনা করা। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ খুব সহজেই নিজের জীবনকে অন্যদের সাথে তুলনা করতে শুরু করে। কেউ ভালো চাকরি পেয়েছে, কেউ সম্পর্ক নিয়ে খুব খুশি, কেউ সফল। এইগুলো দেখে অনেকেই মনে করেন আমি কিছুই করতে পারলাম না। কিন্তু মানুষ সোশ্যাল মিডিয়াতে সাধারণত নিজের জীবনের সুন্দর দিকটাই দেখায়, কষ্টগুলো নয়। তাই নিজেকে অন্যদের সাথে তুলনা করতে করতে মানুষ নিজের ভালো দিকগুলো ভুলে যায় এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। 5, নিজের যত্ন না নেওয়া। অনেকেই ভাবেন শুধু কাজ করলেই জীবন ভালো হবে, কিন্তু নিজের শরীর ও মনের যত্ন না নিলে ধীরে ধীরে মানুষ ভিতর থেকে ভেঙে পড়তে শুরু করে। কম ঘুম, অতিরিক্ত স্ট্রেস, সারাদিন দুশ্চিন্তা, নিজের জন্য সময় না রাখা, এগুলো মানসিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলে। নিজেকে সময় দেওয়া, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, ভালো খাবার খাওয়া এবং মানসিক শান্তির জন্য কিছু করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একজন ক্লান্ত মানুষ কখনো দীর্ঘদিন মানসিকভাবে শক্ত থাকতে পারে না। মানসিকভাবে শক্তিশালী হওয়া মানে কখনো কষ্ট না পাওয়া নয়, বরং কষ্টের মধ্যেও নিজেকে সামলে নেওয়ার ক্ষমতাই আসল মানসিক শক্তি। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে আপনারা জানাবেন আপনারা কি ধরনের ভিডিও পেতে চান। আমি আপনাদের বিষয়ের ওপর অবশ্যই সেই ভিডিও নিয়ে আসব। আর যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।